আসসালামু আলাইকুম। নাসিম ড্রাইভিং ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগতম। এখন আমি আছি উত্তরা 12 নম্বর সেক্টর দিয়াবাড়ি রোডে। এই রুটটা সরাসরি দিয়াবাড়িতে চলে গেছে। তো আমি এখন যাইতেছি একজনকে পিক আপ করার জন্য। আমার রোড নাম্বারটা মনে নাই, কিন্তু রাস্তাটা আমি চিনি, রাস্তাটা আমার মনে আছে। তো আমি সেদিকে যাইতেছি একজনকে পিক আপ করার জন্য। তো পিক আপ করতে যাব, তাই ভাবলাম আপনাদের সাথে রাস্তার কিছু কাহিনী শেয়ার করি। এই যে দেখতেছেন উত্তরাতে প্রচুর রিক্সা। এই রিক্সা থেকে আমাদের সব সময় সাবধানে থাকতে হয়, কারণ যে কোনো সময় এই রিক্সা ঘষা লাগাই দিতে পারে। আর একটু ঘষা লাগাই দিলেই অনেক টাকা জরিমানা গুনতে হইতে পারে। কারণ রিক্সার তো কোনো ক্ষতি হবে না, আর ক্ষতি হলে আমার গাড়িরই ক্ষতি হবে। এই যে আর রিক্সা কোনো সময় লেন মেনে চলে না। এরা ডানে বামে যেদিকে ইচ্ছা, এদের ইচ্ছা মতো মন মতো এরা সব সময় চলে। তো আমি ডান দিকে যাব, তাই ডান দিকে ইন্ডিকেটর দিয়ে রাখছি। তো আমি ডান দিকে যাওয়ার জন্য ইন্ডিকেটর দিয়ে রাখছি। ও ঠিকানাটা আমি উত্তর পশ্চিম থানার রুটটা দিয়ে ঢুকতেছি। দেখলাম এখানে প্রচুর জ্যাম, ট্রাফিক আছে কিনা জানি না। হ্যাঁ, মনে হয় ট্রাফিক থাকতে পারে। তো আমি আস্তে আস্তে ডান দিকে ইন্ডিকেটর দিয়ে ডান দিকে ঢুকতে থাকলাম। আর ডান দিকে যাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে অনেক রিক্সা, যে কোনো রিক্সার সাথে আপনার ঘষা লেগে যেতে পারে। এই যে দেখতেছেন আমার রুটটা ব্লক করে দিছে এই ভদ্রলোকটা, মাঝখান দিয়ে রিক্সাটা ঢুকাই দিছে, যার কারণে রাস্তাটা পুরোটাই ব্লক হয়ে আছে। আমিও যাইতে পারতাছি না, ও যাইতে পারতাছে না। এই রিক্সাগুলো সবসময় এরকম ডিস্টার্ব করে থাকে। ট্রাফিক আছে, এরা ট্রাফিকও সহজে মানে না। আর জরিমানা করলেই দেখবেন যে আবেগী বাঙালি আছে যে ভাই জরিমানা করেন না, জরিমানা করেন না। আরে ভাই, নিয়ম তো সবার জন্যই সমান, জরিমানা কেন করবে না? এই যে দেখতেছেন আমাকে এরা যাইতেই দিতেছে না, বিশেষ করে এই লেগুনারওয়ালা। তারপর এই যে ট্রাক, অথচ আমাকে ছেড়ে দিলে কিন্তু রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়, কিন্তু তারা কোনো সিগন্যালই মানতেছে না। সিগন্যাল না মানার কারণে ঢাকা শহরে বেশিরভাগ আরো অনেক জ্যাম লেগেই থাকে। তো আমি উত্তরা ঢুকে গেছি। এটা সম্ভবত 11 নাম্বার সেক্টর হতে পারে, অথবা জানি না কত নম্বর, একটু বোর্ডে খেয়াল করতে হবে। এই যে দেখতে পারতেছেন সামনে একটা গাড়ির সাথে হঠাৎ বাইকের ধাক্কা লাগলো। তো বাইকওয়ালা ভাইটি পড়ে যেতেছে, দেখছেন চাকাটা একদম ভিতরে ঢুকে গেছে। তো এইভাবে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তো রাস্তাঘাটে সবসময় সাবধানে গাড়ি চালাবেন, সবসময় খেয়াল রাখবেন যে সামনে পিছে কি হইতেছে। আর সামনের গাড়ির সাথে কমপক্ষে দূরত্ব কম হলো 3 ফুট দূরত্ব রাখা উচিত, যাতে সে ব্যাকে দিলে অথবা সামনে নিলে সে সহজে ঘুরিয়ে যেতে পারে। তো বলতেছিলাম উত্তরাতে অনেক রিক্সা, যেটা আপনারা দেখতেই পারতেছেন। এখানে অতিরিক্ত রিক্সা চলে, যার কারণে আমাদের সবসময় সাবধানে থাকতে হয়।